আসসালামু আলাইকুম। আজকে আমি রসগোল্লা তৈরি করব। আর এই রসগোল্লা তৈরি করার জন্য আমি এই রসগোল্লাতে কি ব্যবহার করেছি আর রসগোল্লা বানাতে আমার কতটা কষ্ট হয়েছে আজকে আমি সেটাই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 1 লিটারের দুধ নিয়েছি। এই দুধটা আমি বাজার থেকে কিনে আনিনি। এই দুধটা ছিল এক গরুর দুধের খাঁটি গরুর দুধ। তো এই দুধটাকে এখন ভালোভাবে জাল করে নিব। এখন দুধ থেকে ছানা বের করার জন্য এখানে ভিনেগারের সাথে পানি মিক্সার করে নিয়ে রেখে দিচ্ছি। এখানে ভিনেগার 2 চামচ নিলে আমি 2 চামচ পানিও নিয়ে নিচ্ছি। আর এরকম করে আমি মিক্সার করে রেখে দিচ্ছি। এখন দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব এবং বলক তুলে নিব। এক পর্যায়ে দুধটা যখন আমার জাল হয়ে আসবে তখন সেই ভিনেগারের পানিটা আমি চামচে করে একটু একটু করে দিতে থাকবো। একবারে দিব না, অল্প অল্প করে দিতে থাকবো। এভাবে আমি দুধ থেকে ছানাটাকে কাটিয়ে নিব। এই ভিনেগারের পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে ধীরে ধীরে দিতে হবে। যখন ছানাটা হয়ে যাবে তখন দেখবেন সবুজ পানি বের হয়ে গেছে। আর তারপরে একটি ছাঁকনিতে একটি জর্জেট কাপড় নিয়ে নেব। তারপরে ওই ছানাটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। একটু বেশি করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে। এবার ছানাগুলোকে কাপড়ে মুড়িয়ে চিপে সব পানি বের করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন ছানাগুলোকে মুতে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মুথে নিতে থাকবো। এই ছানাগুলোকে এমনভাবে মুথে নিতে হবে যেন একদম সফট আর হাতের সাথে যেন লেগে যায়। এখন এর মধ্যে একটু অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে আবারও ভালোভাবে মুথে নিচ্ছি। একটু অনেকক্ষণ ধরে মুথে নিতে হবে। আর যখন ভালোভাবে মথা হয়ে যাবে দেখবেন হাতের সাথে বা পিঠার সাথে সেটা লেগে যাচ্ছে। এরপরে একটি প্লেটে তেল দিয়ে মাখিয়ে নিলাম এবং সেই তেলটা হাতেও মাখিয়ে নিলাম। এবার মিষ্টি যাতে এক সাইজে হয়, সমানভাবে হয়, তার জন্য আমি মিষ্টিগুলোকে আগেই সাইজ করে বানিয়ে রাখছি। তারপরে হাত দিয়ে বল করে নিব। এক পর্যায়ে আমার মিষ্টির সাইজগুলো এক মাপের করে ফেলেছি। এখন হাত দিয়ে মিষ্টিটা গোল করে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো এমনভাবে বল করে তৈরি করে নিতে হবে যেন মিষ্টির গায়ে যেন ফাটা ফাটা দাগ না থাকে। যাই হোক, আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন একটি প্যানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি আর ওই বাটির পরিমাণ অনুযায়ী 2 বাটি পানি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা যখন বলক উঠে যাবে তখন চুলার আঁচটা লো করে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটুখানি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে শিরার মধ্যে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।